একটা বিষয় চিন্তা করেন। কালকে এস জয়শঙ্কর একটা কথা বলেছেন। এই কথায় কিন্তু কিছু কূটনীতিক ইঙ্গিত আছে। ভারতেই থাকবেন কিনা সেই সিদ্ধান্ত শেখ হাসিনার, অর্থাৎ শেখ হাসিনা ভারতে থাকবে কিনা এই সিদ্ধান্ত শেখ হাসিনার। শেখ হাসিনা ভারতে থাকার সিদ্ধান্ত নাও নিতে পারে, এটাও কিন্তু একটা ইঙ্গিত। তার মানে হচ্ছে ভারত যে চাপে পড়েছে, ভারত যেহেতু দণ্ডপ্রাপ্ত এখন আসামি শেখ হাসিনা, ভারত যদি শেখ হাসিনাকে জিত করে রাখে তাহলে ক্ষতিটা কার? ক্ষতিটা কিন্তু ভারতের। কারণ ভারতের বিভিন্ন অংশে বিচ্ছিন্নতাবাদী নেতা আছে, যেমন অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশে একটা চুক্তির আওতায়। আরো অনেক বহু জনকে ফেরত দিয়েছে, সেগুলি তো আর প্রকাশ করা হয়নি। তখন শেখ হাসিনার সাথে ভারতের যে আন্ডারস্ট্যান্ডিং, তাতে তলে তলে অনেক কিছু ঘটনা ঘটছে। যত রকম ওই সিলেট অঞ্চল দিয়ে বিদ্রোহীদের, বিচ্ছিন্নতাবাদীদের যে ঘাঁটিগুলি ছিল, সেই ঘাঁটিগুলি একদম ধ্বংস করা হয়েছিল। খুবই নিরাপত্তার দিক দিয়ে ভারত খুব চমৎকার অবস্থায় ছিল শেখ হাসিনার সরকারের কারণে। তো যেহেতু একটা পূর্বাঞ্চলীয় রাজ্য নিয়ে সবসময় একটা মাথা ব্যথা আছে ভারতের, এখন ভারত যদি শেখ হাসিনাকে রাখে, তার পাল্টা হিসেবে যদি ভারতের এই বিচ্ছিন্নতাবাদী অপরাধীদেরকে যদি আশ্রয় দেয়, তখন ভারত কোন মুখে চাইবে? পারবে চাইতে? পারবে না। সেই কারণে এখন শেখ হাসিনা বলতে গেলে ভারতের জন্য একটা নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। সেটা আস্তে আস্তে ভারত টের পেয়েছে। আগে প্রথমে মনে করেছিল যে একটা ঝড়ের বেগে একটা ঘটনা ঘটছে, এটা 2 দিন পরে নিয়ন্ত্রণ হয়ে যাবে, যারা ক্ষমতা আসছে তারা টিকতে পারবে না, হঠাৎ করে একটা অভ্যুত্থান হয়েছে, তারপর পরে এটা হয়তো নিমেষ শেষ হয়ে যাবে। তারা যেটা মনে করছিল যে এটা জঙ্গিদের উত্থান ও মুক্ত মুখ, এই সমস্ত কথাবার্তা বললে পশ্চিমারাও হয়তো একটা চাপ তৈরি করবে, আমেরিকা স্যাংশন দেবে এবং টিকতে পারবে না। তো এখন দেখতেছে যে না, আস্তে আস্তে একটা রাজনৈতিক সরকার চলে আসতেছে, নির্বাচন সন্নিকটে। তো নির্বাচনে যে রাজনৈতিক সরকার আসবে, সেই সরকার কি বলবে যে না ঠিক আছে শেখ হাসিনা থাকুক আপনাদের কাছে? না, শেখ হাসিনা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারত বিরোধী একটা উন্মাদনা তৈরি হবে। এবং সেটা তো বোঝাই যাচ্ছে, বারে বারে কিন্তু ওই চক্রটা একটা পরিস্থিতি ক্রিয়েট করতেছে, যেখানে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক আর কখনোই স্বাভাবিক হবে না। ভারত এটা টের পেয়েছে। এখন আমার যেটা ধারণা, জয়শঙ্কর এতদিন পরে কেন এইভাবে কথাটা বললেন যে এটা শেখ হাসিনারই সিদ্ধান্ত, কেন ভারতের কি সিদ্ধান্ত না? ভারত 15 বছর ধরে আশ্রয় প্রশ্রয় দিল শেখ হাসিনাকে, তাকে দিয়ে জাল জালিয়াতি নির্বাচন করালো। তারা তো ভালো করেই জানে যে বাংলাদেশের মানুষের জনমত যে উল্টে গেছে, এবং শেখ হাসিনা যে একটা জালিয়াতির মাধ্যমে 5 বছর পর পর ক্ষমতায় আসছে, এটা তো তারা দেখছে। জনমত বলে কিছু ছিল না। এরপরেও কেন? সেটা হলো ভারত তার অন্ধ স্বার্থে, একেবারে অন্ধের মতন শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে শুধুমাত্র নিজের স্বার্থে। এখন ভারত ধাতস্থ হয়েছে, এখন মনে করছে যে শেখ হাসিনা শুধু বোঝা না, ভারতের জন্য একটা নিরাপত্তা হুমকিও ভবিষ্যতের জন্য। সেই কারণে আমার যেটা মনে হয় যে এই কথা বলার মধ্য দিয়ে ভারত বলতে চাচ্ছে যে না, আমরা তো চাই না শেখ হাসিনাকে, এখন শেখ হাসিনা চলে আসছে, এটা কিভাবে কি করা যায়, অর্থাৎ এটাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এমনও অবাক হবেন না শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে চলে যায়, হয়তো তলে তলে বা গোপনে গোপনে ভারত সেই অ্যারেঞ্জমেন্টটা করছে, এমন একটা দেশে নিয়ে শেখ হাসিনাকে ফেলাবে, যাতে কি বলে ওই যে সাপও না মারে লাঠিও না ভাঙে, একটা কথা আছে না, সাপও মারে বা লাঠিও না ভাঙে, ঠিক ওই রকম একটা অবস্থা। অর্থাৎ শেখ হাসিনা থেকে ভারত মুক্তি চায়। এখন মুক্তি পেয়ে তারা বাংলাদেশের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করতে চায়। কারণ ভারত দেখছে যে ভারত যত দূরে যাবে, পাকিস্তান, চীন সাই সাই করে ঢুকে যাবে, এবং অলরেডি একটা প্রভাব বলয় তারা তৈরি করবে। এখন এই বলয়টা যদি লম্বা সময় থাকে, তাহলে কিন্তু ভারতের জন্য একেবারে সবসময় আর একটা নতুন আতঙ্ক বাংলাদেশ প্রান্ত। সুতরাং ভারত এটা চাইবে না। ভারত এখন শেখ হাসিনাকে বোঝা মনে করছে, চাপ মনে করছে, নিরাপত্তার জন্য হুমকি মনে করছে, এবং এটাকে সরানোর জন্য কৌশল একটা কথা বলেছেন জয়শঙ্কর, যে ভারতেই থাকবেন কিনা এটা তার সিদ্ধান্ত।
অর্থাৎ পরে যখন নাকি শেখ হাসিনা অন্য দেশে বলবে, আমরা তো আগেই বলেছিলাম যে শেখ হাসিনা ভারতে ইচ্ছা করলে থাকতে পারেন, নাও থাকতে পারেন, এখন তার ইচ্ছা হয়েছে সে অন্য একটা দেশে চলে গেছে। আমার ধারণা ওই দিকেই যাচ্ছে। কারণ যখন নাকি মানে দণ্ড হয়ে গেছে এবং আরো কয়েকটা দণ্ড সামনে, 2টা দণ্ড তো হয়েছে, আরো দণ্ড সামনে, এই অবস্থায় ভারত আর রিস্ক নেবে না। নরেন্দ্র মোদী বুঝতে পারছে যে না, এইভাবে গো ধরে বসে থাকলে ভারতের ক্ষতি। সুতরাং ভারত দীর্ঘমেয়াদী ক্ষতি চাইবে না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য।